আজ রান্না করছি পাবদা মাছ দিয়ে একদম একটা সাদামাটা রেসিপি, পাবদা মাছের তেল ঝোল। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই মাছটা ভাজার সময় একটা ঢাকা দিয়ে দিতে হয়, কারণ এই মাছটা খুব ফাটে। এরপরে খুন্তি দিয়ে মাছের এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নিলাম। বাকি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে একটা মশলা করে নিতে হবে। 1 চামচ জিরে, হাফ টমেটো আর 1 টুকরো আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই ভেজে রাখা আলুর মধ্যে পেস্টটা দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলা থেকে যখন এইরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গ্যাস বাড়িয়ে দিলাম, তরকারির ঝোলটা ফুটতে থাকুক। ততক্ষণে চলো আমার ছোট্ট বাগান সবজির তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো কত লঙ্কা হয়েছে, তারপরে একটা ছোট্ট গাছে বেগুন ধরেছে। এই গাছটা থেকে আমি কতগুলো লঙ্কা তুলে নিচ্ছি। এখান থেকে তো কতগুলো লঙ্কা তুলে নিলাম। চলো এবার আবার রান্নায় ফিরে যাই। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেবো। আমার ছোট্ট সবজির বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু থেকে কিছু লঙ্কা তুলে এনেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। এতে কি হবে, তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই যে পাবদা মাছের তেল ঝোল রেডি একদম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।